আপনার জীবনের হায়াত বরফের মতো গলতেছে। কিসের মতো? বরফের মতন আপনার হায়াতের জিন্দেগিটা গলতেছে। হায়াত গলে কেমন করে? একজন ব্যক্তি এক রোদের ময়দানে খালি একটা ফাঁকা জায়গার মধ্যে রোদের মধ্যে দাঁড়িয়ে বলতেছে, আমার পুঁজি গলে যাচ্ছে, পুঁজি গলে যাচ্ছে, পুঁজি গলে যাচ্ছে। এদিকে যাইতেছিল একজন বড় মাপের একজন আলেম। ওই ব্যক্তি চিন্তা করলো যে বলতেছে, লোকটি রোদের মধ্যে দাঁড়িয়ে বলতেছে আমার পুঁজি গলে যাচ্ছে, পুঁজি গলে যাচ্ছে, পুঁজি গলে যাচ্ছে। এই আলেম ব্যক্তি এবার চিন্তা করলো পুঁজি আবার কি? এত লেখাপড়া করলাম, জিন্দেগিতে তো আমি জানলাম না পুঁজি গলে যায়, পুঁজি গলে যায়। এবার আলেম ব্যক্তি ওই লোকটার কাছে চলে গেলেন। যাওয়ার পর বললেন, ভাই আমি এত লেখাপড়া করেছি, আমি জিন্দেগিতে আমি শুনি নাই যে পুঁজি গলে যায়, পুঁজি গলে যায়, পুঁজি আবার কি? এবার ওই ব্যক্তি জানতে বলতেছে, ভাই পুঁজি বলতে আমি বোঝাতে চাচ্ছি আমি বরফের ব্যবসা করি। কিসের ব্যবসা? বরফের ব্যবসা করি। এত রোদ, প্রখর রোদ, এই রোদের মধ্যে আমার বরফ গুলো গলে যাচ্ছে। মানুষ তো বরফের দাম দিয়ে পানি কিনে নেবে না, আমার বরফ গুলো পানি হয়ে যাচ্ছে, টপ 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 করে গলে পানি হয়ে যাচ্ছে। এই জন্য আমি চিল্লায়া চিল্লায়া বলতেছি আমার পুঁজি গলে যাচ্ছে, আমার পুঁজি গলে যাচ্ছে। জোরে কান সুবহানাল্লাহ। এবারে এই আলেম লোকটা বলার পরে এবার ওই ব্যক্তি বলতেছে, ভাই আপনার পরিচয়টা কি? তখন উনি বলেছে, আমার নাম হলো ইমাম আল রাজি। জোরে কান সুবহানাল্লাহ। যেই বলেছে আমার নাম ইমাম আল রাজি, এবার বড় বলে ব্যক্তি ডাক দিয়ে বলতেছে, আমি তো আপনার লেখা বই পড়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছি। জোরে কান সুবহানাল্লাহ। ইমাম আল রাজি বলতেছে, আমি এত লেখাপড়া করেছি, আমি এমন ভাষা শুনি নাই যে পুঁজি গলে যায়। আর ওই লোকটাই বলেছে আমার নাম হলো ইমাম আল রাজি। তখন ওই লোকটি বলেছে, হুজুর আপনার লেখা বই পড়ে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছি। জোরে কান সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জন্য বললাম মানুষের পুঁজি যেমন গলে যায়, বরফ যেমন রোদ্রে ধরলে যেমন বরফ যেমন টপ 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 করে পানি যেমন পড়ে যায়, তেমনি করে মানুষের হায়াতের জিন্দেগি থেকে একদিন একদিন করে হায়াত চলে যায়। সূরা আসরের ভিতরে আল্লাহ পাক তার বর্ণনা দিয়েছে, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুস। বলেছে, হে বান্দা তোমরা জেনে রাখো যে তোমার জীবনের জিন্দেগিটা তুমি কি জানো কেমন? আসর থেকে নিয়ে মাগরিব যেমন খুব অল্প সময়, খুব অল্প সময়। আসর হয়ে আসরের আযান দিলে মাগরিবের আযান যেমন তৎক্ষণিক দিয়ে দেয়, বান্দারে জেনে রাখো তোমার জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আসর আর মাগরিবের চাইতে বেশি নয়। আসরের আযান হলে মাগরিবের আযান খুব দ্রুতই হয়ে যায়। আল্লাহ পাক বলছে, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুস। বান্দা জেনে রাখো তোমার জীবনের হায়াতটা আসর আর মাগরিব যেমন, তোমার জন্ম আর মৃত্যু তেমন। জোরে কান সুবহানাল্লাহ।